মাত্র কয়েক ঘন্টা আগে যুদ্ধবিরতির ঘোষণা এসেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে, কিন্তু ইরান ইসরায়েল সংঘাত যেন কিছুতেই থামছে না। নতুন করে হামলা, প্রাণহানি আর পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য। টানা 12 দিনের সংঘাতের পর যখন ট্রাম্প ঘোষণা দিলেন ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর, তখনও থেমে থাকেনি হামলার শব্দ। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা ঝুঁকিতে পড়েছে কয়েক ঘন্টা বাদেই। মঙ্গলবার ভোরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্রে নিহত হন ইরানি পরমাণু বিজ্ঞানী সেদিক সাভের। এর আগেই রাজধানী তেহরানে জ্যেষ্ঠ 10 কর্মকর্তার মৃত্যু হয়েছিল ইসরায়েলি হামলায়। অন্যদিকে রাতভর ব্যাপক হামলায় জড়িয়েছে দুই পক্ষই। উত্তর ইরানে হামলায় মারা গেছে 9 জন। ইরানের পাল্টা রকেট হামলায় ইসরায়েলের বীর সেবা শহরে প্রাণ হারিয়েছেন 4 জন। আর ইরানে শেষ 12 দিনে 606 জনের প্রাণহানির খবর দিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আব্দুল রহিম মুসাভি বলেছেন, যুদ্ধবিরতির পর ইরান কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি, ইসরায়েল আগ বাড়িয়ে হামলা চালিয়েছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যুদ্ধবিরতি ভেঙেছে এবং এর কঠোর জবাব দেয়া হবে। ট্রাম্প যুদ্ধ থামাতে চাইলেও ইসরায়েলকে নিবৃত করতে পারছেন না। তার ট্রুথ সোশ্যালে সতর্ক বার্তায় সরাসরি লেখা, ইসরায়েল বোমা ফেলো না, এটা হবে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন। কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার পরও তেহরান দাবি করেছে তা ছিল যুক্তরাষ্ট্রের আগের হামলার প্রতিক্রিয়া। তারা শান্তি চায়, কিন্তু শর্ত সাপেক্ষে। ইরানের পারমাণবিক স্থাপনায় শনিবার যে হামলা চালায় যুক্তরাষ্ট্র, তার বদলায় কাতারের মার্কিন ঘাঁটিতে সোমবার আক্রমণ করার কথা বলেছে তেহরান। তবে কাতার বলেছে সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। এই হামলার কয়েক ঘন্টা বাদে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, নাগরিক।